প্রাপ্তি। আমি এসিলেন মহোদয়কে অনুরোধ করবো এইটাই, আপনার আন্ডারে 9 জন তহসিলদার আছে, ইউনো ডিসির আন্ডারে, ইউনো মহোদয়, ডিসি মহোদয় আন্ডারে আপনার অসংখ্য কর্মচারী আছে, সার্ভেয়ার আছে, কারণগুলো আছে, সবাইকে সবাই হতে হবে। সবাইকে মানুষ যেন হয়রানি না হয়, মানুষ আসলে একটা ব্যাখ্যাটা যেন সুন্দরভাবে পায়, সে ব্যাপারটা সবাই যদি এসিডেন্টের উপর নির্ভর করেন তাহলে কষ্টকর ব্যাপার। একটা মানুষ যখন খারিজের জন্য আবেদন করে, প্রথম কিন্তু তহসিল অফিসে ফার্স্ট আবেদনটা করে, ফর্মটা পূরণ করে অনলাইনে আবেদন করে। তহসিলটা যদি প্রথম কাগজটা দেখার পর অনলাইনে একটা চেক করেন, এই জমির পরিমাণটা 1 একর পুরো খারিজ করবে 20 শতক, ওই খাজনাটার পরিমাণ আসলে 70,000। কিন্তু ওনার এটা পরের ব্যাপার, যেটা সবাই দাবি করছে, চেয়ারম্যান বললো বা আমিও বলবো, সাংবাদিক বললো, আমার জমির মালিকরা বললো, আমার কৃষকরা বললো, এটা হলো ডিসি মহোদয় শুধু মহোদয় এসডিএম মহোদয় কথা বলবো, আমারও যদি সুযোগ হয় আমিও কথা বলবো, কথা বলে যে সিস্টেমটা আপনারা চালু করতে বলতেছেন, যে আগে খারিজ হবে, কতটুকু জমি খারিজ হলো সেটা হোল্ডিং হবে, হোল্ডিং অনুযায়ী খাজনা হবে, এটা কিন্তু একটা আলোচনার ব্যাপার, সিদ্ধান্ত উপরে। এখানে 9 ইউনিয়নের চেয়ারম্যান আছে, চেয়ারম্যানরা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত, তাদের কাছে মানুষ যাবে, মানুষজন কিন্তু ফোন করে। এখন আমি উপজেলা চেয়ারম্যান, আমার ভাইস চেয়ারম্যান আছে, আমরা এই 9 আর 11, 9 আর 3 যত হবে 12 জন আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধি। এটা আপনারাই কিন্তু আমাদের বানিয়েছেন যারা জনগণ। এখন তহসিলদারও ফোন দেওয়ার পরে যদি তহসিলদার পায় চেয়ারম্যান নাই যে ফোন দেয়, এটা কিন্তু লজ্জার কষ্টের ব্যাপার। এই জিনিসটা আমি আজকে বলবো না, তবে আমাকে যখন কেউ আসি বলে যে আপনি ফোন দিয়েছেন, আর তহসিলদার যদি বলে চেয়ারম্যান নাই তো সুপারিশ করে, আমি কিন্তু আপনাদের ইউনো বলতে, ইউনো মদের বলতে পারি, এসিলেন বলতে পারি, সেই তহসিলদার যদি আমি ডাকিও যদি কথা বলছি, আমি আপনাদের মতন অবহিত হব, কারণ আল্লাহ আমাকে ওই জায়গাটা দিয়েছে, যে জায়গাটায় গেলে মানুষের প্রতি আস্থা রাখতে পারে, ভালো ব্যবহার পাবে, মানুষ সুরা পাবে। আমি কি করতে পারবো, কতটুকু আমার ক্ষমতা আছে, কিন্তু মানুষকে যদি আমি বুঝিয়ে বলতে পারি, বাবা আপনি 2 দিন পরে আসেন, 10 দিন পরে আমি বিষয়টা দেখবো, এইভাবে যদি আমি বলি, কিন্তু মানুষটা বাড়ির জগতে হয়তো চেয়ারম্যান এই ক্ষমতাটা নাই, এই জন্য পারে নাই আমার সান্ত্বনা দিয়েছে, এটা কিন্তু একটা অ্যাপ্রোচি। তা আমার এসিলেন মহোদয় আছেন, ইউনো মহোদয় আছেন, আমি যেটা আগে আমার একটা এই আপনারা 2 জনই 9 তহসিলদার নিয়ে বসেন, কানুনের সার্ভেয়ার, আপনার বাড়িটাকে ঠিক করেন, মানুষ যেন হয়রানি না হয়, মানুষ যেন সাফারি না করে, মানুষকে যেন একটা সুন্দরভাবে বুঝিয়ে বলেন। আপনারা যারা তহসিলদার তাদের আপনাদেরকে হয়রানি করে, এসিলেন মহোদয় আছে, যতগুলো বাংলাদেশে বিসিএস ক্যাডার আছে যারা এসিলেন হয়, আমার মনে হয় 99 জন 1 টাকা বেশি নেবে, আসতে কি সমস্যা। তহসিলদার অনিয়ম করছে, আপনারা এসিলেন্টকে বলেন, এসিলেন্ট ব্যবস্থা না নেবে ইউনো মহোদয়কে বলেন, কত খোলা আছে। ডিজিটাল স্মার্ট কি, স্মার্টটা কি, সব আপনার সহায়তা সুবিধা সকল প্রশাসন করবে। ডিসি মহোদয় আরো আন্তরিক, যত উপরে যাবেন তারা অত আন্তরিক, নিচের লোকগুলো হয়রানি করে, কিন্তু যত উপরে যাবেন তারা তত আন্তরিক, অত উপরে যান না, বিধায় আপনার এটা বোঝেন। আমি শপথ দেওয়ার আগেও একজন বিভাগীয় কমিশনার জাকির ভাইয়ের কাছে গেছিলাম, এখানে রংপুরে চাকরি করেছিল, এই সুবাদে আমার একটা সম্পর্ক হচ্ছে। আমি যদি শপথ নেই সেদিন আমি গেলাম, বিভাগীয় কমিশনার তো আমার এই বিভাগের মালিক, প্রশাসন প্রধান, তার যে ব্যবহার, আমার একটা তহসিলদারের ব্যবহার মনে হয় এরকম, তার ব্যবহারটাই যেন আগে শিখে মানুষকে হয়রানি করা হয়েছে। আর তুই এই সপ্তাহটা সুন্দরভাবে কাটুক, আমার কোনো অভিযোগ নেই, যেহেতু এসিলাম আমার ভালো মানুষ, ইউনো তো আরও, আমি ইউনো করে বলবো অলরাউন্ডার। আপনার সবাই যারা সাধারণ সাংবাদিক আছেন, আমি একটা কথা বলি, যেমন যেন আপনার প্রেপারিং হবে, এটা বন্ধ করতে হবে, আপনাদের নিয়েও আমরা বসি,
আমার প্রেস ক্লাবের সাংবাদিক যারা আছে তাদের নিয়ে বলবো, রিপোর্টার্স যারা আছে তাদের নিয়ে বলবো, আমার পীরগাতে যত সাংবাদিক আছে আমি ইউনো মহোদয় তাদের নিয়ে বলবো, কোনো আমাদের এই উপজেলায় যতগুলো স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, অনিয়ম খারাপ ব্যবহার হতে পারে, মানুষ সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আপনারা আমাকে ইউনো মহোদয়কে বা স্ব দপ্তরের প্রধানকে জানাবেন, তারপর নিউজ করবেন। একটা নিউজ করলে যে আমার এলাকার ভাবমূর্তিটা পারবে এমন তো নয়, কিন্তু নিউজ না করে যদি আপনার ওই প্রতিষ্ঠান প্রধান বা আমার ইউনো মহোদয়ের কাছে যান, যদি সমাধান পান, নিউজটার দরকার আছে। এই জন্য আমরা কথা বলি, আর কথা বাড়াবো না। আমি যে কথাটা সবাই বলছেন সেই কথাটা আসলে দ্রুত নামজারি হোক, সেই ব্যাপারে এসেছিলেন মহোদয় অবশ্যই তার উদ্যোগ কর্মকর্তার সাথে কথা বলবেন, ইউনো মহোদয়ের কথা বলবেন, আমার সুযোগ করে আমি কথা বলবো। আমরা পীরগাছাটা এমন একটা পীরগাছা, আপনারা যারা জব করেন, পীরগাছাটা কিন্তু ভালোবাসার পীরগাছা। আমার এমপি টিপু মুন্সি এই পীরগাছাটাকে 16 বছরে আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করি একসাথে মিলিয়ে আবার পরের দিন এক মঞ্চে দাঁড়িয়ে একজন দায়িত্ব আরেকজন অর্পণ দেয়, একজন গ্রহণ করি, কোলাকুলি করি। আমাদের এই যে 4 জন আমরা উপজেলা নির্বাচন করলাম, কখনো 2 কথা হয়নি। যারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আছে, যাদের একসাথে মিশে, এটা কিন্তু পীরগাছার টিপু মুন্সি এক মঞ্চে, আমার পীরগাছা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি একসাথে চলার পীরগাছা। আমরা সবাই, আমি তহসিলদার ভাইদের বলি, আপনারা সবাই মানুষকে ভালো ব্যবহার করেন, রিসিপশনটা ভালো দেন। মানুষের তো আগমনটা কিন্তু সুন্দর নয়, অভ্যর্থনা যদি সুন্দর। একজন ওসি, ইউনো, উপজেলা চেয়ারম্যান, যে কোনো অফিসারের একটা মানুষ যখন টাকা যাবে না, কিন্তু প্রথম রিসিপশনটা সুন্দর হতে হবে, তাহলে দেখবেন সব সুন্দর। আর আমি যদি জানি, এর আগে আবু বছর ভাই এখানে সুনাম নিয়ে গেছে, যারা এখন যিনি আসছেন ইনশাআল্লাহ উনি ওনার চেয়ে ভালো করবেন, এই কামনাই করি। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।